হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি হলাম রাহুল দত্ত, আর তোমরা দেখছো দত্তস ক্লাসরুম। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হলো এনটিএর তরফ থেকে, অর্থাৎ ন্যাশনাল টেস্ট এজেন্সির থেকে যে পরীক্ষাটা হয়ে থাকে, অর্থাৎ নিট যেই যে হয়ে থাকে, তার মধ্যে আজ আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে নিট 2026 ইউজি। ওকে, তো নিট 2026 এর একটা মূল ইনফরমেশন হলো যে নিট 2026 এর যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যে রেজিস্ট্রেশন ক্রাইটেরিয়া, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো নিট যারা এবছর অর্থাৎ 2026 সালে নিট এক্সাম দিতে চলেছ, তো তারা একটু ভালো করে দেখবে। কোনো রকম ফরওয়ার্ড অর্থাৎ পরিবর্তন করে বা কোনো দিকে ভিডিওকে স্কিপ করে এরকম করে দেখবে না, একদম যা দেখবে ভালো করে দেখবে। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখবে। হয়তো তোমাদের কোনো উপকারে আসতেও পারে বা নাও আসতে পারে, সেটা আমার উপরে ডিপেন্ড করেনি। তবে তারপর আরেকটা কথা বলি, তোমরা ভিডিও তো দেখছো ঠিক আছে, তো এই যে ভিডিও তৈরি করছি রাত জেগে, ঠিক আছে, তো তোমরা একটু একটু সাহায্য করবে, বেশি কিছু নয়, জাস্ট লাইক কমেন্ট, কিছু কমেন্ট বা কিছু শেয়ার, আর তার সাথে সাবস্ক্রাইব তো করবে, নয়তো আমার তো মোটিভেশনটা যে থাকে তোমার জন্য ভিডিও প্রতিদিন নিয়ে আসি, বা যে সকল টপিকগুলো তোমাদেরকে বলা উচিত, হ্যাঁ, সেগুলোর প্রতি ভিডিও নিয়ে আসি। তার জন্য আমার মনে হয় যে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করবে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে, তোমাদের যদি মন যায় তো তোমরা করবে, সেটা বাদ দাও। তো আজকে যে টপিক সেটা হচ্ছে ন্যাশনাল টেস্ট এজেন্সি, অর্থাৎ এনটিএর তরফ থেকে আসা যে নিট এক্সাম 2026, নিট 2026 এর যে রেজিস্ট্রেশন ক্রাইটেরিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। সেই রেজিস্ট্রেশন ক্রাইটেরিয়া দেখো, প্রথমেই বলা আছে, আমি প্রথমে ওকে সিলেক্ট করে নিই আমার কালার পেনটা। দেখো, অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইনে যে তোমরা ফর্ম সাবমিট করতে পারবে সেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2026 থেকে 8ই মার্চ 2026 রাত্রি 9টা, অর্থাৎ পিএম যেটা হচ্ছে রাত্রি 9টা এর মধ্যে পর্যন্ত তোমরা কিন্তু এর যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু করতে পারবে। তবে যে লাস্ট ডেট, এই যে লাস্ট ডেট অফ সাকসেসফুল ট্রানজ্যাকশন ফিজ, অর্থাৎ যে তোমরা পরীক্ষা দেবে তার জন্য যে রেজিস্ট্রেশনের যেটা ফিজ লাগে, জানো তো যে কোনো এক্সাম দিতে গেলে তার রেজিস্ট্রেশন ফিজ লাগে। তো রেজিস্ট্রেশন ফিজ যে জমা দেওয়া বা রেজিস্ট্রেশন ফিজ পে করার তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ডে যে দেখো বলা আছে ক্রেডিট বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে তোমরা সেটা কিন্তু 8ই মার্চ 2026 মধ্যে, তাও টাইমিং বলে দেখো 11টা 50 PM, অর্থাৎ রাত্রি 11টা 50 এর মধ্যে তোমাদেরকে কিন্তু 8ই মার্চ 2026 রাত্রি 11টা 50 মধ্যে কিন্তু তোমাদেরকে সেই রেজিস্ট্রেশন ফিজ বা এক্সামে বসার জন্য যে ফিজ লাগে সেটা কিন্তু পুরো সেফলিভাবে এবং সিকিউরলিভাবে এবং সাকসেসফুলভাবে কিন্তু ট্রানজ্যাকশান কিন্তু করে দিতে হবে। তারপরে যেটা রয়েছে কারেকশান উইন্ডোজ, যে একটা ব্যাপার রয়েছে, তুমি রেজিস্ট্রেশন করেছো, তো রেজিস্ট্রেশনের কোনো ভুল বা খামতি যদি থাকে সেই সকল যে তার যে একটা কারেকশান পেজ যেটা কিন্তু থাকবে 10ই মার্চ 2026 থেকে 12ই মার্চ 2026 পর্যন্ত। শিওর দেখো, একদম গোটা গোটা অক্ষরে লেখা আছে, তোমরা ভালো করে দেখো একটু। 10ই মার্চ 2026 থেকে 12ই মার্চ 2026 পর্যন্ত। তারপরে যে একটা ব্যাপার, অ্যাডমিট কার্ড যে ডাউনলোড করতে হবে, তোমার অ্যাডমিট কার্ড ছাড়া তো কোনোদিনও কোনো এক্সাম দেওয়া যায় না, সেটা তোমরা জানোই। কারণ তোমাদের নেট দিতে যাচ্ছে মানে তোমরা তো আগে আরও অনেক এক্সাম তো দিয়েইছো, তাই মাধ্যমিক দিয়েছো, ঠিক আছে, তো এইচএস এখন হয় নাই বা চলবে এরকম কিছু ব্যাপার মনে হচ্ছে বটে। সেমিস্টার 4 এক্সাম তো হচ্ছে হয়ে যাবে আশা করি, এরকম ব্যাপার কিছুটা। তো যাই হোক, যে অ্যাডমিট কার্ডের ব্যাপারে, হ্যাঁ, যেটা বলছিলাম যে দেখো, অ্যানাউন্সমেন্ট অফ সিটি ইনফরমেশন, তারপর হচ্ছে ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ডস ফ্রম দ্য এনটিএ ওয়েবসাইট, সেটা কিন্তু এখন বলা কিছু নেই। দেখো, টু কন্টিনিউ অ্যানাউন্স, ঠিক আছে, ওয়েবসাইট অন দ্য ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে। তারপর হচ্ছে ডেট অফ এক্সামিনেশন, এক্সামিনেশনের ডেট কিন্তু এখানে বলে দেওয়া আছে 3ই মে 2026 সানডে, বটে, দেখতে পাচ্ছ তোমরা কারেক্টলিভাবে করে গোটা গোটা অক্ষরে লেখা আছে। তাহলে ডিউরেশন অফ এক্সামিনেশন, অর্থাৎ যে পরীক্ষার যে একটা টাইমিং, সেই টাইমিং কিন্তু বলা আছে দেখো 180 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা, ঠিক আছে। তারপরে হচ্ছে টাইমিং অফ এক্সামিনেশন, টাইমিং অফ এক্সামিনেশন অর্থাৎ যে কটার সময়, ঠিক কটার সময় এক্সামটা হতে চলেছে সেটাও দেখো বলা আছে। 2 PM থেকে 5টা PM এর মধ্যে যে এক্সাম, অর্থাৎ 2টো থেকে 5টা পর্যন্ত এক্সাম চলবে। তবে নিট তোমরা এক্সাম দিতে যাবে, তার যে একটা সেন্টার পড়ে, কোন স্কুলে বা কোন প্লেসের মধ্যে, যে কোন যে সংস্থা বা কোন, বুঝতে পারছো, যে এস্টাবলিশের মধ্যে তোমাদের এক্সামটা তোমাদের দিতে হবে, বা এক্সাম সেন্টার বা এক্সাম হলটা, ঠিক আছে, তো সেটা কিন্তু ওই অ্যাডমিট কার্ডে বলা থাকবে, তাই এখানে তো এটা নেই। আবার তোমরা তখন আবার একটা সিস্টেম করছে, তোমরা হয়তো জানো না, জানি না, তো একটা নোটিশ কিন্তু আগেই প্রকাশিত করেছিল নিট 2026 এর তরফ থেকে, অর্থাৎ এনটিএর তরফ থেকে একটা। তো সেটা তোমরা যে 3টে
জায়গা চুজ করতে এই জায়গা অর্থাৎ 3টে যে জায়গা তোমরা চুজ করতে পারতে যে তোমরা কোন কোন জায়গার মধ্যে তোমাদের এক্সামিনেশন হলটা নিতে চাও, ঠিক আছে। তো এখন কিন্তু সেই সিস্টেমটা আমার মনে হচ্ছে বন্ধ করে দিয়েছে। তো সম্ভব লাস্ট আমি নোটিশ পড়েছিলাম তখন হচ্ছে বন্ধ করে দিয়েছে, এরকম যেটা নোটিশ আমি পড়েছিলাম যে তোমরা এরপর থেকে ওই যে চুজ করার যে ব্যাপারটা ওটা কিন্তু চুজ করতে পারবে না। তারপরে হচ্ছে ওয়েবসাইটে এখানে লিঙ্ক তো দেওয়াই রয়েছে। হ্যাঁ, এই যে পুরো নোটিশটা দেখতেই পাচ্ছ, এই যে উপরে দেখো 124 পাতার নোটিশ। তো পুরো নোটিশটা তো তোমাদেরকে সেখানে দেখাতে পারছি না। তো নোটিশের যে একটা লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করবে, পুরো নোটিশটা ভালো করে একবার খুঁটিয়ে চেক করবে, কারণ নোটিশ একদম চেক করা একদম ইম্পর্টেন্ট, কারণ তোমরা একটা এত বড় নিটের মতো বড় এক্সাম দিতে চলেছো। তো যাই হোক সেটা ছাড়ো। তারপর হচ্ছে ক্যাটাগরি অফ ক্যান্ডিডেটস এবং তার ফিজ। জেনারেল যারা রয়েছেন বা রয়েছে, জেনারেলদের ফিজ হচ্ছে 1700 রুপিস। জেনারেল থেকে ইডাব্লিউএস এবং ওবিসি যারা রয়েছে তাদের ফিজ রয়েছে 1600 রুপিস, অর্থাৎ 1600 টাকা। তারপর হচ্ছে SC ST পিডাব্লিউডি বা থার্ড জেনারেশন যারা রয়েছে তাদের ফিজ হচ্ছে 1000 রুপিস, অর্থাৎ 1000 টাকা। এবং যারা আউটসাইড অফ ইন্ডিয়ার বাইরে থেকে তাদের রয়েছে ফিজ 9500 রুপিস, 9500 টাকা। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে যে টাইমিং এবং যে প্যাটার্ন অফ নিড সেটা তো এখানে দেখো লেখা আছে, পুরো গোটা গোটা অক্ষরে ভালো করে লেখা আছে। আমি ধরো কালারটা চেঞ্জ করি পেনটার। প্রথমে হচ্ছে সাবজেক্ট, 3টে সাবজেক্ট থাকে নিট। যারা নিট এক্সাম দিতে চলেছে তারা তো দিন ধরে ভালো করে নিটের জন্য প্রিপারেশন নিয়েছে, ঠিক আছে। তো তারা তো জানোই যে নিটে কী সকল সাবজেক্ট পড়ে থাকে। ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে এবং বায়ো রয়েছে। ওকে, ফিজিক্স এবং সমস্ত কোশ্চেনই কিন্তু MCQ টাইপ, মাল্টিপল চয়েস MCQ টাইপ। তো তার রয়েছে টাইমিং, ডিউরেশন টাইমিং 2টো PM টু 5টা PM, ঠিক আছে। 2টো থেকে 5টা পর্যন্ত এক্সামিনেশন হবে। তোমরা আগেই বলেছিলাম এখানে দেখো, এই যে এই জায়গাটার মধ্যে আমি দেখো বলেছিলাম, এই দেখোটা বটে। আবার এখানে টাইমিং যেন বলা আছে। তবে নাম্বার অফ কোশ্চেন, কটা করে প্রশ্নপত্র থাকবে, প্রশ্নপত্রে কটা করে কোশ্চেন থাকবে। ফিজিক্সের থেকে থাকবে 45টা, কেমিস্ট্রি থেকে 45টা এবং বায়ো থেকে 90টা। তো এটা তোমরা জানোই, যেহেতু বায়ো থেকে বেশি নাম্বার থাকবে, 90টা কোশ্চেন থাকবে, বিকজ যে তোমরা নিট এক্সাম দিতে চলেছো, নিটটা তো পুরোটাই বায়োর উপরে ডিপেন্ড করে হয়ে থাকে, বায়োলজির উপরে। তো এবং মার্কস, কোশ্চেনের মার্কস 720, অর্থাৎ 720। সেটা তোমরা জানোই, যারা নিট এক্সাম দিতে চলেছো তো একদম জানার কথা এটা, কারণ নিট তোমাদের এত সুন্দর প্রিপারেশন নিয়েছো তোমরা, বা যারা ভালো প্রিপারেশন নাও নি তারাও ভালো করে নিয়ে নাও। টাইমিং কমেই বটে কিন্তু হয়ে যাবে আমার মনে হয়, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে, ভালো করে একটু দেখে নাও, সব ডাউট প্রবলেম ক্লিয়ার করে দেখো, কোনো ডাউট থাকা চলবে। নিট তো জানোই, যদিও এটা বলছি তোমাদেরকে, দেখো যারা নিট এক্সাম দিতে চলেছে 2026 সালে, তো তারা কিন্তু আমার থেকে অনেক বড় হয়, অনেক বড় না হলো 1 বছর বড় করে, কারণ আমি 11তে পড়ি। তো সেটা তাদেরকে বলা আমার শোভা পায় না, তাও আমি ভিডিওর মাধ্যমে তো বলতেই হবে, তাই বলে ফেললাম। তারপরে তো 720 নম্বরের কোশ্চেন বটে। তারপরে এতে নেগেটিভ মার্কিং তো আছে, জানো তো তোমরা, নেগেটিভ মার্কিং। তাই ভালো করে প্রিপারেশন নাও, নিট এক্সাম তোমাদের ভালো হবে। আমার যত সকল দাদা এবং দিদিরা আছে, ঠিক আছে, তাদের নিট যারা দিতে চলেছে 2026 সালে, তাদের নিট এক্সাম আমি বলছি ভালো এক্সাম হবে। ওকে, বাই সবাইকে, আজকের মতো গুড নাইট। কারণ এখন দেখতেই পাচ্ছ তোমরা আমার এখানে টাইমিং দেখা যাচ্ছে না, তো আমি তখন তোমার টাইমিং সার্চ করে দেখাচ্ছি কটা বাজছে এখন এবং কটার সময় আমি ভিডিওটা করছি, ঠিক আছে। তো দেখো আমি এখানে টাইমিংও দেখাচ্ছি তখন গুগল থেকে, টাইম নাও, ঠিক আছে। এই দেখোটা দেখতে পাচ্ছ, 12:54 AM, অর্থাৎ রাত্রিবেলা এখন 12:54 বাজছে, মানে 1টা বাজছে। আর আজকে সোমবার 9 ফেব্রুয়ারি। ওকে, তো আমি এখন তোমাদের জন্য এই ভিডিওটা রেডি করছি। তো তোমরা আমার যারা দাদা এবং দিদিরা এই ভিডিওটা দেখছে, অর্থাৎ এই নিট 2026 রেজিস্ট্রেশন যে ক্রাইটেরিয়া ভিডিওটা দেখছে, তাদের প্রতি আমার একটাই অনুরোধ, তারা যেন আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে, এবং অনেক বেশি বেশি যেন শেয়ার করে, এবং তার সাথে সাবস্ক্রাইবও করো, কারণ এটা আমার নতুন চ্যানেল বটে। তোমাদেরকে এবং তোমাদেরকে কেন, যারা চ্যানেল আসবে তারা যেন আমার চ্যানেল থেকে উপকারিতা পায়। ওকে, তো ওকে, বাই, গুড নাইট।